আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের হাতের লেখা সুন্দর করার জন্য সর্বপ্রথম আমাদের সকলের দরকার যে অক্ষরগুলা ঠিক মতন আমরা কীভাবে লিখি এগুলো সবারই ফলো করতে হবে। ঠিক আছে? আমরা সকলেই খুব মনোযোগের সাথে খেয়াল করব এবং আজকে আমরা হাতের লেখা কীভাবে সুন্দর করা যায় সেইভাবে আমরা আজকে দেখব এবং আমি আপনাদের মাঝে দেখাই দিব যে কিভাবে আমাদের বাংলা হাতের লেখা সুন্দর করে লিখতে হয়। আমরা সকলেই মনোযোগের সাথে খুব খেয়াল করব যেন আমাদের সকলের লেখাগুলো যেন সুন্দর হয়ে যায়। আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখনই শুরু করছি। তো সর্বপ্রথম আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো আমাদের লেখা সুন্দর করতে হবে। এগুলো আমাদের লেখা সুন্দর হয়ে গেলে তখন আমরা যে কোনো শব্দ, যে কোনো লাইন যেমন লিখবো, আমাদের নাম, যে কোনো কিছু লিখতে গেলে তখন আমাদের লেখা অনেক সুন্দর হয়ে যাবে। এখন যদি আমাদের অক্ষরগুলো সুন্দর না হয়, স্বরবর্ণগুলা, ব্যঞ্জনবর্ণগুলো যদি সুন্দর না হয়, তাহলে কি আমাদের লেখাগুলো সুন্দর হবে? সুন্দর হবে না। এই জন্য আমরা সকলে ফলো করবো ইনশাল্লাহ যে আমাদের লেখাগুলো যেন সুন্দর হয়। সবাই খুব মনোযোগের সাথে খেয়াল করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে, খেয়াল করি সবাই। আচ্ছা, সরেও লিখবো আমরা এইভাবে, ঠিক আছে, এইভাবে। তা আমি একটা অক্ষর লিখছি, আমার কোনো কষ্ট হয়েছে? কোনো কষ্ট হয় না। আমি যদি পারতাম এইভাবে টান দেয়, এমনি দিয়ে এইভাবে লিখে বলতাম, এটা কি সুন্দর হইতো? কোনটা সুন্দর হয়েছে, এটা না এটা? উপরটা সুন্দর হয়েছে, ঠিক না? তো এটা আমার লিখতে হইলে আমার কি করা লাগছে? সর্বপ্রথম একটা ডাক টান দিছি, এরপর হয়েছে এই 6 এর মতন এইভাবে একটা লিখছি, এরপরে ওই সরার মতন এইভাবে টান দিছি, এরপরে এইভাবে নিয়ে এইভাবে। তো হয়ে গেছে না সরলটা? কষ্ট হয়েছে? কোনো কষ্ট হয়নি। এইভাবে যদি প্রত্যেকটা অক্ষর আমি লিখি তো আমাদের লেখাগুলো সুন্দর হয়ে যাবে না? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা সবাই খেয়াল করবো। এখন সরেও লিখছি, তো সরেয়া লিখতে আমরা এবার একটা আকার দিয়ে দিলে কি হয়ে যাবে? সরেয়া। কি হয়ে যাবে? সরেয়া। তো আমরা সরেও লিখছি, সরেয়া লিখছি, ঠিক আছে। এবার রশ্মিটা দেখেন, এভাবে আমি দাগ টান দিছি, এরপর ওই সরয়ের মতনই এই 6 এর মতনই এভাবে লিখলাম, এরপর আর রশ্মিটা এইভাবে নিয়ে এই এই। খুব কষ্ট হয়েছে? একদম সহজ না? আচ্ছা, ঠিক আছে। এরপর দেখেন আমি দীর্ঘই লিখবো, হ্যাঁ দেখেন, এই এটার মতনই 6 এর মতনই, দেখছেন? এইভাবে নিয়ে এইভাবে দিলাম। এটা কি দীর্ঘই? এটা কি কষ্ট হয়েছে অনেক? আমার কাছে একবার সহজ লাগছে। আচ্ছা, এরপরে দেখেন, আমরা বলবেন এটা কি লিখছি, এটা কি লিখছি, শসাটা কেমন হয়েছে? এরপর দেখেন দীর্ঘও লিখবো আমরা, দীর্ঘ, এই দীর্ঘ, ঠিক আছে। এরপরে রি দেখেন, রিটা অনেকেই কষ্ট হয়ে যায় লিখতে, কিন্তু দেন সহজভাবে দেখেন সবাই দেখেন, খেয়াল করেন, এইভাবে দিব, ঠিক আছে। দেখছেন সবাই? এভাবে নিয়ে না এই আসবে কি সেই নুরানি সকাল আমার আঙিনাতে। রিটা লেখছি, কষ্ট হয়েছে আমার? একদম সহজ, রি। এরপর এটা দেখেন, এটা ওই 6 এর মতন লিখবো, লেখা এই সোজাভাবে টান দিয়ে এই একটা ডিম দিয়ে দিই, এই, ঠিক আছে। এরপরে কি হয় খেয়াল করেন, এই দিছি, সেম না? এইভাবে দিয়ে দিছি, তাহলে কি হয়ে গেল? এরপরে কি উটা দেখেন, এই 6 এর মতন লেখা এইভাবে টান দিয়া এই
এটা কি হইলো? জোরে বলেন। এরপর দেখেন ওটা লিখবো আমরা, এই, ঠিক আছে? তো এই আমাদের স্বরবর্ণ হরফগুলো, স্বরবর্ণ অক্ষরগুলো কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে? এগুলা কি ভালো লাগে আপনাদের কাছে? আচ্ছা, এখন ব্যঞ্জন বর্ণ হরফগুলা অক্ষরগুলো আমি আপনাদেরকে দেখাবো। যদি